ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে দারুণ কুরকুরে এই নাস্তা রেসিপিটা বানিয়ে নিন। এটা খেতে দারুণ লাগে। এই নাস্তাটা যদি চায়ের সঙ্গে বিকেলের সন্ধে বেলায় যদি খাওয়া যায় তাহলে একেবারে চায়ের আড্ডা জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। এক বাটি আটা দিয়ে দারুণ কুরকুরা নাস্তা, এই পাপড়িটা একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। তো প্রথমে যেহেতু আমি রেসিপিটা আটা দিয়ে তৈরি করব, তার জন্য নিয়ে নিচ্ছি 2 বাটি মতো আটা। তো আটা দিয়ে তৈরি করলে এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো এখন আমি 2 বাটি আটা নিয়েছি, আর এটাকে আরও কুরকুরা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। অবশ্যই সুজিটা দেবেন, এতে করে এটা ভীষণ মুচমুচে হয়। সপ্তাহের পর সপ্তাহ, মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন, এতটাই টেস্টি হয়। তো এটাকে আরও টেস্টি বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে এইভাবে একটু দলে নিয়ে তারপরে আপনারা দেবেন, এতে করে গ্যাস, অ্যাসিড, অম্বল কোনোটাই হবে না। তো জোয়ানটা দেওয়ার পর একটু দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা অবশ্যই দেবেন। সমস্ত উপকরণগুলো কোনোটাও স্কিপ করবে না, তবেই পারফেক্ট হবে। একটু স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আগে শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা এত টেস্টি হয় যে বাচ্চারা তো বারবার বানানোর জন্য অনুরোধ করবে। তো আমার বাচ্চারা তো সপ্তাহে প্রায় 3-4 বার এইভাবেই বানাতে বলে। তো আপনারা একবার বানিয়ে 2-3 থেকে 3 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আর এখানে যেটা যে কোনো খাস্তা, কচুরি, সিঙ্গাড়া সব কিছু বানানোর জন্য একটু ময়মটা বেশি করে দিতে হয়, এটা আপনারা সবাই জানেন। তার জন্য এখানেও ময়মের পরিমাণটা খুব বেশি করে দেবেন, এতে করে এটা ভীষণ খাস্তা আর মুচমুচে হবে। তার জন্য ময়মের পরিমাণটা বেশি করে দেবেন, আর ময়মটা খুব ঠেসে এইভাবে শুকনো অবস্থায় মেখে নেবেন, ঠিক আমি যেভাবে মেখে নিচ্ছি। আর ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা আপনারা বুঝবেন যখন এটা হাতের মধ্যে এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে, একদম খাস্তা হয়েছে। দেখুন আটাটা দেখেই বুঝতে পারছেন যে ময়মের পরিমাণটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। সাধারণত যেভাবে ডো আমরা বানিয়ে থাকি সেই রকমই ডোটা হবে, তবে ডোটা যেন খুব একটা পাতলা না হয় আর খুব যেন শক্ত সেইভাবেও যেন না হয়। একদম নরম একটা ডো তৈরি হবে। আর ডোটা ঠিক কীরকম পর্যায়ে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো তার আগে আমি আপনাদেরকে বলি, অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না। তো এখানে দেখুন খুব সুন্দর করে আমি একটা নরম ডো মেখে নিয়েছি। তো উপর থেকে আরেকটু তেল বুলিয়ে নিচ্ছি, এতে করে এটা হাওয়া বা বাতাস লাগলে এটা শুকনো হয়ে যাবে না, উপর থেকে ড্রাই হবে না। তো ডোটা মেখে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুটা সময় আমি রেস্টে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন একদম সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে। এটাকে আবারও একটু ঠেসে মেখে নিতে হবে, খুব ভালো করে এইভাবে একটু ঠেসে মেখে নেব। তারপর এখান থেকে বড় বড় সাইজের আমি লেচি কেটে নেব। লেচিগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন, মিডিয়াম মানে আটার দিয়ে তৈরি যখন রুটি বা পরোটা হয় তার থেকে সাইজে একটু বড় বড় করে লেচিগুলোকে কেটে নেবে। তো এইখানে দেখুন আমি 4টে মতো বড় বড় লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে আমি হাতের সাহায্যে পাকিয়ে নেব। যখন আমরা রুটি পরোটা করি ঠিক সেইভাবেই, যখন আমরা এইভাবে পাকিয়ে নিই সেই রকমই পাকিয়ে নিতে হবে। এখন আমার কিন্তু 4টে যে লেচি নিয়েছিলাম সবগুলোই এইভাবে পাকানো হয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু বেলে নেওয়ার জন্য আমি একটা সমান জায়গা বেছে নিয়েছি এবং তার উপরে এইভাবে দেখুন একটু তেল বুলিয়ে নিচ্ছি, এতে করে বেলতে ভীষণ সুবিধে হয়। তো এখন দেখুন আমি একটা লেচি নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন চাকিতেও বেলে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি এরকম সমান্তরাল জায়গায় বেলে নিচ্ছি, এতে করে আমার সুবিধা হয়েছিল। আপনাদের যেরকমভাবে সুবিধা হবে আপনারা ঠিক সেইভাবেই এটা তৈরি করে নেবেন। আর এই যে রুটিটা তৈরি করছি এটা কিন্তু খুব সুন্দর একদম পাতলা করে বেলতে হবে। তো কীরকম পাতলা হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পাতলা হয়েছে, দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রকম পাতলা করে আগে এই রুটিটা বেলে নিতে হবে, তবে এই পাপড়িগুলো খেতে ভীষণ ভালো হবে, একদম মুচমুচে কুরকুরে হবে। এবারে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু একটু
ছিদ্র করে নিতে হবে, তাহলে এগুলো কিন্তু ফুলবে না, নচেত এগুলো ফুলে যাবে, তাহলে কুরকুরে আর তৈরি হবে না। কুরকুরে পাপড়ি তৈরি করতে হলে এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে ছোট ছোট করে আমি একটু ছিদ্র করে নিচ্ছি সবটাতেই। তো এবারে একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কোনো বোতলের ঢাকনা থেকে থাকে বা অন্য কোনো যদি কাটার থেকে থাকে এরকম গোল গোল করে কাটার মতো, সেইটা দিয়েও আপনারা এইরকম গোল গোল করে কেটে নিতে পারেন। তো আমার এখানে দেখুন সুন্দর করে আমি একটা গ্লাসের মানে পেছনটা দিক দিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এবারে দেখুন পাপড়িগুলো কত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি একদম এই যে এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কত সুন্দর দেখতে হয়েছে। একদম পাতলা পাতলা করে পাপড়িগুলো তৈরি হয়েছে। এবারে এগুলোকে একটা আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদেরকে একটা অনুরোধ করি, ভিডিওটা পুরো না দেখে আপনারা কমেন্ট করবেন না। আর আপনাদেরকে ঠিকঠাক বোঝাতে পারলাম কি না জানি না, তবে আপনারা ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। আমার হাতের দিকে লক্ষ্য রাখুন যে আমি কিভাবে তৈরি করছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা এরকম সমান্তরাল জায়গা না থাকলে বেলুন চাকিতে বা কোনো কাটিং বোর্ডের উপর রেখেও এরকম বেলে নিতে পারেন। তবে আমার এটা সুবিধা মনে হয়েছিল তাই আমি এইভাবে করে নিয়েছি। আপনাদের যেরকম সুবিধা মনে হবে আপনারা ঠিক সেইভাবে করে নেবেন। তো এবারে একই রকম প্রসেসে আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো একই রকম ছিদ্র করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে, আর সেই একই রকম গ্লাস দিয়ে আমি গোল গোল করে পাপড়িগুলো কেটে নিচ্ছি। আর বাকি যে লেচিগুলো রয়েছে আমি অফ ক্যামেরাতে একই রকমভাবে তৈরি করে নেব। তো এখন দেখুন আবারও আমি এগুলো তৈরি করে নিয়ে আমি তুলে নিচ্ছি। একদম পাতলা পাতলা করে তৈরি করবেন, কারণ রুটিটা যখন বেলবেন তখন যেন পাতলা হয় সেটা একটু মাথায় রাখবেন। তো এখানে দেখুন আমি বেশ কতকগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর যতগুলো রয়ে গেল সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো এখন দেখুন কত সুন্দরভাবে আমি পাপড়িগুলো তৈরি করে নিয়েছি। আর আগে থেকেই গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ রিফাইন তেল, মানে রান্নার সাদা তেল। তো ওটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তারপরই এই যে পাপড়িগুলো আমি তৈরি করেছি গরম তেলের মধ্যে দিয়ে দেবেন। একসঙ্গে অনেকগুলো করে এগুলো ভাজা যায়, তাতে কোনো সমস্যা নেই। যতগুলো প্রথম ব্যাচে ধরেছিল আমি ততগুলো দিয়ে দিয়েছি। আর দেখুন একসঙ্গে আমি কতগুলো দিয়ে ভেজে নিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর কুরকুরে হয়ে ভাজা হবে। আর এটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তার জন্য গ্যাসের যে আঁচটা রয়েছে একটু কম করে দেবেন। একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভাজবেন, তবেই কিন্তু ভীষণ কুরকুরে হয়ে ভাজা হবে। তো দেখুন এগুলো ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না, আর যেহেতু ময়ামের পরিমাণটা বেশি দেওয়া আছে তার জন্য এগুলো ভীষণ খাস্তা হবে, মুচমুচে। আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সব সময় বাজার থেকে চপ সিঙ্গাড়া কচুরি কিনে না এনে এইরকম যদি আপনারা পাপড়ি বানিয়ে বাড়িতে রাখেন, তাহলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু আবদার করবে আপনাদের কাছে বারবার এই রকমভাবে বানিয়ে দেওয়ার জন্য। তো এখন দেখুন খুব সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা কিন্তু খুব সুন্দর এসে গিয়েছে, এর থেকে আর বেশি ভাজবো না। এগুলোকে তেল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। একই রকমভাবে দ্বিতীয় ব্যাচে যতগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নেব। তো রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আর নিত্য নতুন যখনই ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো তার জন্য আপনাদেরকে নোটিফিকেশানটা অন করে দিতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলেই দেখবেন সাথে সাথে যখনই আমি ভিডিও আপলোড দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো একই রকমভাবে দ্বিতীয় ব্যাচেরগুলো আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটাই খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি একদম লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব। তো হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, মানে বেশি কালো হয়ে যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। খুব সুন্দর একটা লালচে কালার আসা পর্যন্ত আমি লো ফ্লেমে এভাবে ভেজে নেব। তবে ভাজতে খুব একটা বেশি সময় লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি এগুলো সুন্দর একটা কালার এসে যায়। দেখুন খুব সুন্দর একটা কালার এসে যেতে এবারে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এখানে যেহেতু সুজি দেওয়া আছে তার জন্য তেলটাও কিন্তু খুব কম টানবে। কম তেলেই এগুলো ভাজা হয়ে যাবে, হাতে একটু তেল লাগবেও না, জড়িয়েও যাবে না। তার জন্যই সুজিটা দিলে যেমন কুরকুরে মুড়মুড়ে হবে, তেমনই কিন্তু এটা খুব তেলও কম টানবে। তো এখানে দেখুন বাকি যেগুলো ছিল সেগুলো সবগুলোই আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো এগুলোকে আরও চটপটা বানানোর জন্য আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, ওপর থেকে ম্যাগি মশলাটা আমি ছড়িয়ে দিলাম।
আর একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে খেতে ভীষণ ভালো হয়। আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব কিছু উপর থেকে ছড়িয়ে দিয়ে এবারে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু একটা এয়ার কন্টেনার ডিবার মধ্যে যদি আপনারা ভরে রেখে দেন, মাস জুড়ে আপনারা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখনই বিকেলে চায়ের আড্ডার আসর বসবে তখন আপনারা এইরকমভাবে পরিবেশন করতে পারবেন। তো এগুলো দেখুন কতটা মুড়মুড়ে হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন হাতের মধ্যে নিয়ে এইভাবে করতে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্টের আশায় আমি অপেক্ষা করে থাকব। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।